সুপ্রভাত। দেশ এবং দেশের বাইরে আমার ভাই বোন হিন্দু মুসলিম যারা আছেন তাদেরকে আমার নমস্কার, সালাম। তো আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভগবানের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে ভালো আছি। ভোরবেলা অনেক ভোর, এই যে কুয়াশা আছে, এখনও কুয়াশা কাটেনি। তো আমি আসছি শাক তুলতে, সেঞ্চি শাক আর ডেমি শাক। দেখি এই দিক দিয়ে পাই কিনে। দুই দিক দিয়ে ভুট্টা বুনে দিচ্ছে সব যে জমিতে, আর ওই পাশে নদী। আমি ওই দিক দিয়ে যাবো, যে দেখে আসি যে ওই দিক দিয়ে পাওয়া যায় কিনা। বাতর এল হাতের যেদিকে ধান বুনে দিছি, এই যে দুই পাশে ধান বুনে দিছি। মাঝখান দিয়ে এল গেছে, বাতর গেছে। আমরা এলো বলি, বাতরও বলি। যে কুয়াশা, এখনো কুয়াশা পড়ি, শিশিরগুলো পাতার মধ্যে লেগে গেছে। সেঞ্চি শাক খুঁজতে খুঁজতে যাইতেছি, যে এখানে আছে কিছু শাক তুলি একটু, তারপরে যে নদীর পাড় দিয়ে ওই দিক দিয়ে যাবো। এই যে দিক দিয়ে শাক আছে, এই যে সেঞ্চি শাক। এই কত সুন্দর। ওই পাশ দিয়ে ডেমি শাকও দেখছি, ডেমি শাকও নিয়ে যাবো কয়েকটা। ডেমি শাক দিয়ে সেঞ্চি শাক দিয়ে নাকি খাওয়া যায়। পাড়ার মেশে বলতেছি যে ডেমি শাক দিয়ে মিশিয়ে সেঞ্চি শাক ভাজলে এই যে পাট শাক ভাজির মতো লাগে, হালকা একটু একটু তিতা লাগে। আবার ডেমি শাক দিয়ে ওই যে লাউ পাতা দিয়ে বা অন্যান্য মানে ডাটা শাক দিয়ে, সেগুলো দিয়ে ওই যে ঝোল শাক খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। টুকলে দেখা যাক, নিয়ে যাই কি করা যায়। শাক বাতর দিয়ে যাইতেছি শাক তুলতে তুলতে, ওই দিকে আবার শাক আছে একটু দেখি। যেদিকে ঢেঁড়স গাছ বুনে গেছে, এই যে ভুট্টা ধরে গেছে, কি সুন্দর ভুট্টা ধরছে। এই যে এখনো বড় হয় নাই, কেবল ফুলই হয়েছে। এই যে ভিতরে যে বড় বড় ভুট্টার বারো। পাশে আবার এই যে বেগুন গাছ বুনে দিছে, ওইদিকে ধুইনে পাট শাক, যেগুলো গাজর বুনে দিছে, লাউ গাছ, ডাঁটা, মরিচ, নানান পদের সবজি বুনে দিছে এদিকে। কথা বলতে বলতে নদীর পাড়ে এসে গেছি শাক তুলতে তুলতে। এটা আমাদের নদীর পাড়, এখানে আমরা চান করতাম এই যে গাছে। এখানে সবাই যখন একসাথে থাকতাম তখন চান করতাম, মনে পড়ে আসে নদীটা কত সুন্দর। আমাদের গ্রামের নদীটা দক্ষিণ পাশ দিয়ে এসে উত্তর দিকে বয়ে গেছে। দুদিকে মেশিন চলতেছে, জল দেওয়ার মেশিন, সেচ মেশিন, জল দিতেছে। এই জন্য শব্দ কথা বোঝা যায় না। ওই দিক থেকে আসছে দক্ষিণ দিক দিয়ে, উত্তর দিকে গেছে। এখন আমি বাড়িতে চলে যাবো। তোরা ডিমি শাক তুইলে ওই পাশ থেকে, এই সেঞ্চি শাক এই কয়টা তুলছি। এই দিক দিয়ে ডিমি শাক হয়েছে, এই যেগুলো ডিমি শাক বলে, এগুলো এই যে অনেকগুলো, কতগুলো। এখান থেকে কয়েকটা ডিমি শাক তুললাম, তুইলে এই যে শাকে রান্না করুন, শাকে মিশিয়ে। বাসনা কই সুন্দর, সেই তো অনেক স্বাদ লাগে। এই ডিমি শাক তুইলে নি কয়টা, এই যে কচি কচি ডিমি শাক, কত সুন্দর হয়ে রয়েছে। আমার ওদিক দিয়ে উত্তর পাশে নেই, এই পাশে দিদি বললো যে আমাকে মোড়া আছে, তুইলে নিয়ে যাইও, খাইও, স্বাদ লাগে। আমি এক সাইডে রাখি। আমার শাক তোলা হয়েছে, সেঞ্চি শাক পাশে, এই যে এটা ডিমি শাক।
তো অনেক শাক এই যে, কিন্তু কী করা যায় বা যে বাবুরে পূর্ণরে ঘুমানিয়ে রেখেছি, ও তো ওইটা করবো। এই শাক তুলতে তুলতে নদীর পাড়ে গেছি, তো আস্তে আস্তে অনেকটা সময় পার হয়ে গেছে। ও তো ঘুমে থেকে উঠলে কান্না করবো, নিথুর কাছে রেখে আসছি। এখন যাই বাড়িতে, দেখি ও কী করে। ওইটা বললে তো অনেক কান্না করবো আমার না দেখলে। শাক তুলে নিয়ে আসলাম, এখন যাবো উত্তরপাড়া। উত্তরপাড়া যাবো, ওই যে গাভীর দুধ তো পাওয়া যায়, অনেকেই বিক্রি করে, সেগুলোই বলে রাখছিল মিতুর বাবা, টাকা দিয়ে দুধটা নিয়ে আসুন, তারপরে সকালবেলার কাজ সারুন, রান্না করুন। যাইতেছি, বাবু ঘুমিয়ে রয়েছে এই ফাঁকে, মেয়ে বলতেছে যে মা যাও, বাবু ব্যাগে ঘুমিয়ে রয়েছে, এই ফাঁকে দিয়ে যাও, তুমি দুধ নিয়ে আসো আর টাকা দিয়ে আসো। তো যাইতেছি, এদিকে ভুট্টা বনে রয়েছে ছোটো ছোটো, ওই নিয়েছে, বড় হয়নি এখন। পাশে ধান ক্ষেত, এই যে মেশিন জল দেয়, সেচ দেয়, সেচের মেশিন। তো জানি গোবর গাছ ছিল এইখানে, আবার একটা সুন্দর মিষ্টি কুমড়া ধরে দিয়েছি। বাবারে কত সুন্দর, মনে তুইলে নিয়ে রান্না করে খাই, খুব সুন্দর হয়েছে। কিছু গাছ এই বাড়িতে দিদি ওই করে আর কি, গায়ে পালে দুধ বিক্রি করে। তো এসে বসে রয়েছে, দিদি আবার ওই যে আসতেছে, কাজ করতেছে। এই যে দুধ নিয়ে যাইতেছি বাড়িতে, বাড়িতে যে দেখাই। এসে পড়ছি, এই যে মাসি নিচে গোবর ঘাট পানছে, ওরা নিয়ে গেছি কাঁচার ভেঙ্গে। গিয়েছি আর আইসি দৌড়িয়ে। এসে নিয়ে থাল বাসন ধুইলাম, এখন করুম, এই যে বিছানা তুইলে তারপরে বিছানার চাদর কাঁথাগুলো একটু ধুয়ে দিমু, আজকে ময়লা হয়েছে। তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘরটার মুছুম, তারপরে খাইতে বসুন। আজকে সকালবেলা পান্তা ভাত খামু, রান্না আর করুম না। নিতু বলতেছে মা রান্না করতেছিলাম, নিতু বলে যে না সকালে একটু পান্তা খাই, কারণ একটু গরম গরম পড়ছে, পান্তা ভাত লাগে। তো এই যে আমি এসে দেখি নিয়ে উঠে পড়ছে, তো আমি কাজগুলো সারি। যে সকালবেলার কাজ কাম সারলাম, এসে বাড়িতে থেকে অনেক বেলা হয়ে গেছে, কাপড় চাপড় ধুই সারলাম। আমি যে পান্তা ভাত খাম, সবাই আইসি, ওর বাবা আইসি, পান্তা ভাত খেয়ে নিই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এতটুকুই, নমস্কার।